আসসালামু আলাইকুম দর্শক সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আমরা আসছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে আমরা কয়েকজন আমরা বেড়াতে এসেছি। এখন দেখা পেলাম একজন কবির নাম কানাইলাল পাশি। কানাইলাল পাশি। তিনি চা শ্রমিকের দলই চা বাগানের সর্দার, অবসরপ্রাপ্ত একজন সর্দার, এবং তিনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করে থাকেন। তো দর্শক, আপনারা আমরা চলে যাচ্ছি কানাইলাল পাশার কাছে কবিতা শুনতে। তিনি কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাবেন। প্রকৃত নেতা হও কানাইলাল পাশি। প্রকৃত জনসেবক হয়ে জনসেবা করো। কর্মের দ্বারা তুমি তোমার সম্মানের মুকুট পরো। রূপের গুণগান করে না জনতা, গুণগান করে কর্মের। সেইটুকুই মেনে চলুন, সম্মান করে মানব ধর্মের। যাই কিছু পেয়েছেন তুমি আপনি, নিয়ে এসো গরিবের দ্বারে। অনায়াসে পৌঁছে যাবেন আপনি অন্তিমের পরপারে। কর্ম তোমার মুছবে না জনতা তাদের অন্তর থেকে। পুঁথিপত্রিকায় নাম তোমার অমর করবে লেখে। নেতার প্রতি জনতার বাণী এই ছিল বলবার, ঘষে মেজে পরিষ্কার রাখুন যে পথ আপনার চলবার। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে আমাদের কানাইলাল পাশা। তিনি আরেকটি কবিতা আবৃত্তি করে শোনাবেন, এবং ওনার প্রতিভা যেন ফুটিয়ে তুলতে পারি আমরা কমলগঞ্জের প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এই ভিডিওটা বারবার বেশি বেশি শেয়ার করবেন, এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং কানাইলাল পাশার কাছে আমরা আবারও যাব, আরেকটি কবিতা উনি আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন। ঈদের আনন্দ কানাইলাল পাশি। ঈদ এলো সবার দ্বারে বছরখানেক পরে, রেখে যাব ভালোবাসা সবারই অন্তরে। রাজা মিলবে প্রজার সাথে ঈদের নামাজ পড়ে, আনন্দের সাথে বুক মিলাবে প্রজাজনের দুহাতে ধরে। চেয়েছে সবাই আয়ুযশ সুখ সমৃদ্ধি দেশের, জনতা সবাই বাংলা মায়ের সুন্দর পরিবেশের। থাকে যেন আজিকার মতোই সবার মনের দুয়ার খোলা, একই ক্ষুধার বান্দা সবাই বাংলা মায়ের মন ভুলা। এক হয়ে থাকি যেন সবাই সবার দুঃখে সুখে, হাসি আনন্দ লেগে থাকুক সবার চোখে মুখে। দর্শক, আমরা অনেক মজার কবিতা শুনলাম কানাইলাল পাশার কাছে। ওনার সাথে আমরা 1 মিনিট কথা বলবো। আচ্ছা কানাইলাল, আপনার নাম তো কানাইলাল পাশা? আমার নাম কানাইলাল পাশি। তো আপনার সময় কিভাবে কাটে? আপনার যদি জীবন কাহিনী থেকে আমাদের কিছু শোনাতেন, দর্শক খুশি হতো। আমি কানাইলাল পাশি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। বাল্যকাল থেকে শুনতাম, মা বাবাই বলতো যে সাহেবদের কাছে পঞ্চায়েতরা গেলে খালি ইংরেজি কথা বলে, যা লেবাররা টোটালি বুঝে না। তারপরে এগুলা শুনতাম। তা আমি আমার বাবার কাছ থেকে জানতে চাইলাম যে বাবা ইংরেজি কি? বলে দূর, এটা সাহেবের কথা। তো বলছি ওইটা আমরা পারি না। বলে নাই আমি কই পারবো, বহুত পড়তে হবে, লন্ডন যাইতে